ওই দাঁড়ান, তারা আছে, আপনি অন্য রিক্সায় যান। অন্য রিক্সা যাবো মানে? আমি একজন মেয়ে মানুষ, আপনারা অন্য রিক্সা যান। আরে একদম চুপ, যেটা বুঝে সেটা কর, তাতে রিক্সাতে নাম। রোজা রাখছি, তাছাড়া আমার রিক্সায় চার্জ নাই। এই তিনজন মানুষ নিয়ে এত দূর যাবো কিভাবে? বরঞ্চ আপনারা একটা অন্য রিক্সা দেখে নিন। তুই আমার মুখে মুখে তর্ক করো? তুই আমার চিনোস? বাবার বয়সে একজন রোজাদার ব্যক্তির গায়ে হাত তুলতে তোর লজ্জা করলো না? একটাবার তোর হাত কাঁপলো না? তোর এক একটা মানুষ না, এক একটা অমানুষ। তোর এত বড় সাহস! তোরা খুব ভালো করে জানোস আমি মেয়ে মানুষের গায়ে হাত দিই না। তা না হলে আল্লাহ যদি না চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই কারো ক্ষতি করার। মামা চলেন। এটা কি হলো? তুই মাই দাঁড়ে এমনি এমনি ছেড়ে দিলি। ওর বদলে পরিবারের সবার জীবন আমি নষ্ট করেছি। দেখি ওকে কে বাঁচায়। তোর একটা কাজ কর, ওর পরিবারে কে কে আছে, ও কোথায় থাকে, এই সব খোঁজ লাগা। যা, আমি আজকে নেতার কাছে যাব না। তুই কি ব্যস্ত? কিছু বলবে? তোর ভাই তো অনেকদিন ধরেই ঘরে বসা, কোনো কাজকর্ম নাই। এদিকে রোজার বাজারও শেষ হয়ে গেছে। বুঝছি, কেন যা লাগে কিনে নিও। আমি না কখনোই তোকে দেব মনে করিনি, সব সময় আমি মনে করি তুই আমার আপন ছোট ভাই। আরেকটা কথা বলি ভাই, আবার কি? তুই ছাড়া তো আমার দুনিয়াতে আর কেউ নাই। আমার যত সুখ দুঃখ সব কথাই আমি তোর সাথে শেয়ার করি। আর তোকে তো আমি কোনোদিন নিজের দেবরই মনে করি না, তোকে আমি আমার আপন ছোট ভাই মনে করি। আর তাই যা বলতে চাও সরাসরি বলো। বলছিলাম কি, দেখ, বিয়ের পর থেকে তোর ভাই তো আমাকে কিছুই দিতে পারেনি। আমি না অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছি। তুই যদি কিছু টাকা দিস তাহলে এবার ঈদে একটা স্বর্ণের চেইন কিনতে চাই। ঈদের সময় কই থাকি নিজেও জানি না। এই টাকাটা নাও, যা লাগে কিনে নি। তুই আমার আপন ছোট ভাই, আজকে আমি ইফতারের সময় তোর পছন্দের সব রান্না বাড়া করবো, তুই খেয়ে তারপর বাইরে যাবি। ঠিক আছে, তুমি এখন যাও তো। এদিকে পুলিশ আসতেছে। কি বলো? হ্যাঁ, তুই তাড়াতাড়ি পালা।